বাংলালিংক অ্যাপে একাধিক অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন, মানে আপনি একটি অ্যাপে 2-3টা নাম্বার বা একাধিক নাম্বার কীভাবে লগ ইন করবেন এবং সেই নাম্বারে আপনি বিভিন্ন সার্ভিসগুলো কীভাবে নেবেন বা কীভাবে চেক করবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে দেখাবো। তো এই জন্য শুরুতেই আপনি যেটা করতে হবে, আপনার গুগল প্লে স্টোর থেকে আপনার মাই বাংলালিংক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। সো ইনস্টল করার পর আপনি এখানে আপনার যে কোনো একটি নাম্বার দিয়ে প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার ভিডিও আমার পেজে আছে এবং ইউটিউবে আছে, আপনি দেখে নিতে পারেন। তারপর অ্যাপটি ওপেন করলে এখানে উপরে ডান পাশে দেখেন একটি মেনু আছে, 3 লাইন মেনু। সো এখানে যেতে হবে, আপনি প্রথমে একটি লগ ইন করলেন, তারপর আরেকটা অ্যাড করবেন, ঠিক আছে। তো এই অপশনে যাওয়ার পরে দেখেন আপনার এখানে সুইচ অ্যাকাউন্ট একটি অপশন আছে। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে সুইচ অ্যাকাউন্ট একটি অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে যাওয়ার পর এখানে দেখেন এডিশনাল অ্যাকাউন্ট, অ্যাড নিউ, রিকোয়েস্ট, এবার আপনার শেয়ার অ্যাকাউন্টস, অনেকগুলো অপশন আছে। এর মধ্যে দেখেন প্রথমে একটা আছে এডিশনাল অ্যাকাউন্ট বা অ্যাড নিউ, দুইটা একই অপশন। আর রিকোয়েস্ট হচ্ছে আপনাকে কেউ রিকোয়েস্ট দিয়েছে। সো এডিশনাল অ্যাকাউন্ট বা নিউ অ্যাকাউন্ট এখানে গেলে দেখেন আমার এখানে দেখাচ্ছে অলরেডি আমি একটা নাম্বার অ্যাড করেছি। সো আমি আরও একটা অ্যাড করতে চাচ্ছি। সো এখান থেকে আমার যেই নাম্বারটি অ্যাড করতে চাচ্ছি সেখানে সার্চ করব। সার্চ করলে আমার এখানে চলে আসছে নাম্বারটা। নাম্বারটা চলে আসার পর এখানে দেখেন সেন্ড রিকোয়েস্ট একটি অপশন আছে নাম্বারটার পাশে, আপনি যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন। সো সেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে দেখেন বলা হচ্ছে যে আপনার অলরেডি রিকোয়েস্ট সাকসেসফুলি দেওয়া হয়েছে। সো যে নাম্বারে আমি রিকোয়েস্টটা দিয়েছি সেখান থেকে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করতে হবে। তো যে নাম্বারে রিকোয়েস্টটা দিয়েছি সেই নাম্বারে আপনার বাংলালিংক অ্যাপে লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন এখানে রিকোয়েস্ট অপশনে যেতে হবে, যে নাম্বারে রিকোয়েস্ট দিয়েছি। সো এখানে যাওয়ার পর এখানে দেখেন অ্যাকসেপ্ট করার একটি অপশন আসতেছে। সো আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আপনি ওই নাম্বারের অ্যাক্সেসটা এখানে পাবেন না। এখান থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। আমি আপনার সুবিধার জন্য যে নাম্বার রিকোয়েস্টটা দিয়েছি সেই নাম্বারে আলাদা একটা অ্যাপে লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর এখানে আর কোনো রিকোয়েস্ট বর্তমানে দেখাচ্ছে না। সো আমি এখান থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দিয়েছি অলরেডি। এখন আমরা যেই অ্যাকাউন্টের সাথে অ্যাড করার জন্য রিকোয়েস্ট দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে আবার পুনরায় যাব মাই বাংলালিংক অ্যাপে। দেখেন এখানে আমার অলরেডি একটা অ্যাড করা আছে, যেটা এর আগে আমি অ্যাড করেছিলাম, যেখানে আমি ইন্টারনেট বানানো বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ এখান থেকে কিনে দিতাম। সো আমি এখন আরও একটা নাম্বার অ্যাড করতে চাচ্ছি, এটার মাধ্যমে আমি অন্যান্য তথ্যগুলো চেক করব বা কোনো ইন্টারনেট প্যাকেজ কিনে দেবো বা যে কোনো প্রয়োজনে এখান থেকে ব্যালেন্স চেক করা যাবে, যেটা বাইরেতে বোঝে না। বা আপনার বাবা মা বা যে কোনো নাম্বার এগুলো এখানে অ্যাড করতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনি এখানে বসে থেকে গ্রামে বা দূরে দূরে যে কাউকে আপনি ইন্টারনেট প্যাকেজ কিনে দিতে পারবেন। আপনি অ্যাডভান্স প্রয়োজন হলে লোন নেওয়ার প্রয়োজন হলে নিতে পারবেন। বা এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাপ থেকে যা যা করা যায় আপনি এখানে লগ ইন করে সবগুলো তথ্য চেক করতে পারবেন। কোনো অফার টফার কিনে নিতে পারবেন, ইন্টারনেট প্যাকেজ আছে কিনা বা ইন্টারনেট ডেটা আছে কিনা, ব্যালেন্স কত টাকা আছে, সব তথ্যগুলো এখানে চেক করতে পারবেন আপনি অ্যাকাউন্টে অ্যাড করে। তো আশা করছি এভাবে আপনি একটি অ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।